এ পর্যায়ে নিত্যপণ্যের বাজার দর জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন দিলদার হোসেন। দিলদার, নিত্যপণ্যের বাজার দর জানাবেন। আমি এখন রয়েছি ফেনী শহরের সুলতান মাহমুদপুর হকার্স মার্কেটে। আমার পিছনে দেখা যাচ্ছে যে বাজার বসেছে। এখানে সকাল থেকে মাছ, মাংস এবং অন্যান্য পণ্য সামগ্রী বিক্রি হয়ে থাকে। তবে আজকে যেটা আমরা বাজার দর দেখেছি, রুই মাছ বিক্রি করা হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি, এবং পাশাপাশি বড় যে কাতল মাছ আছে তা বিক্রি করছেন প্রায় 300 থেকে 350 টাকা দরে। এখানে আমরা যে মুরগি দেখেছি, ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 155 টাকা, এবং কক মুরগি বিক্রি করা হচ্ছে 300 টাকা কেজি দরে। এবং আমরা পাশাপাশি গরুর মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা থেকে 900 টাকা। এবং ইলিশ মাছ, যেটা আসলে সকলে খেতে চাচ্ছেন, কিন্তু ইলিশ মাছটা বিক্রি করা হচ্ছে যেটা 1.5 কেজি ওজনের, সেটা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 2000 টাকা, এবং তার ছোটগুলা বিক্রি করা হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা দরে। তবে মাছ মাংস পর্যাপ্ত রয়েছে, তবে বাজার মনিটরিং এর বিষয়টি আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি যে মিষ্টি পণ্যের যে বাজারগুলো, পেঁয়াজ রসুন সহ অন্যান্য যে সামগ্রী রয়েছে, পণ্য সামগ্রী রয়েছে, তা মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত এক সপ্তাহ যাবৎ কোনো পণ্য বৃদ্ধি পায়নি। তবে তরকারি বাজার আমরা যেটা দেখেছি, গত এক সপ্তাহের মধ্যে তরকারি বাজার ছিল ঊর্ধ্বমুখী, কিন্তু এখন দেখা যাচ্ছে তরকারি বাজার অনেকটা কমে গিয়েছে। 30 থেকে 40 টাকা কেজি দরে প্রতিটা তরকারি পাওয়া যাচ্ছে। আলু বিক্রি করা হচ্ছে 15 টাকা কেজি করে। তবে বাজার মনিটরিং আরেকটু জোরদার করলে নিত্যপণ্য সামগ্রী সহ কাঁচা তরকারি আরো কমে আসবে বলে মনে দিলদার, করছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানছিলাম।